প্রথম দিকে চেহারায় একটু রোগাটে ছাপ থাকলেও অদ্ভুত সুন্দর মিষ্টি মুখখানা, পান পাতার মতো মুখে বড় বড় চোখ। আজও তার অভিনীত সিনেমা দেখতে বসে অনেকের চোখে জল চলে আসে, বুকটা হু করে ওঠে। তার অকাল মৃত্যুর কথা মনে পড়ে যায় অনেকের। উত্তম কুমার থেকে অনুপ কুমার, দীপঙ্কর দে, সন্তু মুখোপাধ্যায়, সমিত ভঞ্জ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বমহিমায় সকলের সঙ্গে তিনি অভিনয় করে গিয়েছেন, উপহার দিয়েছেন একের পর এক বক্স অফিস সফল ছবি। শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, আজকাল পরশুর গল্প এবং আদমি और औरत, এই ছবিতে তিনি অবিস্মরণীয়। হ্যাঁ, আজ গল্প বলতে চলেছি প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীকে নিয়ে। চলুন শুনে আসা যাক তার বড় পর্দার অভিনয়ের প্রথম দিনগুলোর কথা। প্রভাত প্রতিম চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ অসাধারণ অভিনয় করে মহুয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। 1973 সালের ছবি শ্রীমান পৃথ্বীরাজ ঝড় তোলে বক্স অফিসে। একজন আনকোড়া শিল্পীর ছবিতে সখী ভাবনা কাহারে বলে গানে কি চমৎকার লিপ দিয়েছিলেন তিনি। সুন্দর এক্সপ্রেশন ছিল তার মুখে এবং চোখে। ছোটবেলায় কোনো গান শুনলে ছোট্ট মহুয়ার পা দুটো ছন্দিত হয়ে উঠত। অবশ্য মহুয়া রায়চৌধুরী বলে আমরা যে অভিনেত্রীকে চিনি তার আসল নাম হলো শিপ্রা। বিভিন্ন ফাংশনে নাচতেন সোনালী নাম দিয়ে। একবার ফাংশনে নাচ দেখে সোনালীকে খুব পছন্দ হয় অভিনেতা সুখেন দাসের। তিনি তখন নয়া মিছিল নামে একটি ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। মহুয়াকে ফাংশনে দেখে ভালো লেগে গেল তার। তারপর বাবার কাছে সোনালীকে নিয়ে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হলো। মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী, তিনি নিজেও ছিলেন একজন নৃত্যশিল্পী। ছায়াছবির দুনিয়ায় নিজের কিছু করতে না পারার ব্যর্থতা মেয়ের মধ্যে দিয়ে পূর্ণ করতে চেয়েছিলেন নীলাঞ্জন বাবু। বুঝেছিলেন ছায়াছবিতে মেয়ের আগামী দিন উজ্জ্বল হতে চলেছে। সুখেন দাসের প্রস্তাবে বাবা রাজি হলেও ছবির পরিচালক পীযূষ গাঙ্গুলি পছন্দ হলো না তাকে। সুখেন দাসকে তিনি বলে দিলেন ওকে দিয়ে চলবে না, এত রোগা, তাছাড়া নায়িকার চেহারায় তিনি যে ব্যক্তিত্ব চাইছেন সেটা মহুয়ার মধ্যে নেই। পরিচালকের কাছে প্রত্যাখ্যাত হয়ে খুব হতাশ হয়েছিলেন মহুয়া এবং তার সঙ্গে আসা পরিবারের লোকজন নিজেদের এক প্রকার অপমানিত বোধ করেছিলেন। বলা বাহুল্য নয়া মিছিল ছবিটা ফ্লপ করে। ওদিকে তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে মহুয়া রায়চৌধুরীর অসামান্য অভিনয়ে চারিদিকে তার খুব প্রশংসা হচ্ছে। তখন সুখেন দাসের নিজের হাত পা কামড়াতে ইচ্ছে করছিল। তরুণ মজুমদারের ছবিতে কাজ করতে করতে মহুয়া পেয়ে গেছিলেন আরো একটি বড় সুযোগ, যে যেখানে দাঁড়িয়ে কাজ। সুযোগ দিয়েছিলেন সরোজ দে, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালাবাবু নামে পরিচিত। আদবে কালুবাবু প্রতিভা চিনতেন, শুধু নয় নতুনদের সুযোগ দিতে খুব সাহসী একজন পরিচালক। কালুবাবু ছবির চরিত্রের জন্য একটি সুপ্রতিভ কম বয়সের অভিনেত্রীর খোঁজ করছিলেন। কালুবাবু জিজ্ঞেস করেছিলেন, তুমি সাইকেল চড়তে পারো? উত্তর হ্যাঁ হওয়ার পরই দ্বিতীয় প্রশ্ন, তুমি গাছে উঠতে পারো? এবারও উত্তর পেলেন হ্যাঁ। ফুটবল অন্ত প্রাণ ছিলেন মহুয়া রায়চৌধুরী, কট্টর ইস্ট বেঙ্গল সমর্থক। মুখে বলতেন ইস্ট বেঙ্গল হেরে গেলে বুকের ভেতরটা খুব কষ্ট হতো তার। এমন একটা সময় গিয়েছে
যখন কলকাতায় সব সিনেমা হলে মহুয়া রায়চৌধুরীর ছবিই চলতো। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, মহুয়া দর্শকদের বিরক্তির কারণ হয়ে ওঠেনি কখনো কোনো ছবিতে, বরং দর্শকরা চিরকাল তাকে স্নেহের চোখেই দেখেছেন। তার মুখে নির্মল হাসি উপভোগ করেছেন। তার অভিনয়ের ত্রুটি বিচ্যুতি চিরকাল ক্ষমার চোখে দেখে গেছেন। এসবের মাঝেই বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানজনক BFJJ পুরস্কারও তিনি হাতিয়ে নিয়েছেন। তপন সিনহা পরিচালনায় আদমি और औरतेর ছবিতে তার অভিনয় পুরস্কৃত হয়েছিল দামাস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে তখন তিনি অনেক দূরে, সব ধরাছোঁয়ার বাইরে। পুরস্কারের আগে বসেছিল মরণোত্তর বিশেষণ। চিত্র সমালোচকরা বলেন, মহুয়া ছবি নির্বাচনের বিষয়ে আরেকটু সচেতন হতে পারতেন। অনেক ছবি আছে যেখানে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী কোনো ছাপ ফেলে যেতে পারেননি। তার অর্থ এই নয় যে তার অভিনয় সৃষ্টিশীলতা ছিল না বা তার অভিনয়ে প্রতিভারই কোনো জোর ছিল না। তবে সব বিতর্ক চাপা পড়ে গেল তার অকাল প্রয়াণে। আজও বাংলা সিনেমার অনুরাগীরা অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর অকালে চলে যাওয়াকে মনে কিছুটা মেনে নিতে পারেন না। মনে হয় বেঁচে থাকলে বাংলা সিনেমাকে আরো কিছু দিয়ে যেতে পারতেন তিনি।